বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের দুটি গাছের টোটকা শিখিয়ে দেব এবং দুটি গাছের মাধ্যমে বশীকরণ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, ভালোবাসার মানুষকে এবং যে কোনো শত্রুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এই গাছের মাধ্যমে তাকে বশীভূত করতে পারবেন খুবই সহজ প্রক্রিয়ায়। এটা কিভাবে করবেন বা কিভাবে করলে আপনি বশীভূত করতে পারবেন, তাকে বাধ্য করতে পারবেন, সেই বিষয়টা খুবই মনোযোগ সহকারে শুনে যাবেন। এখানে দুটি গাছ দেখতেছেন, এই ফুল, এই গাছ দেখতেছেন, এটা হলো অপরাজিতা গাছ। এইখানে যে পেঁচানো গাছটি দেখতেছেন, এটা সকলে চেনেন, এটা হলো আলোকলতা। এটাকে অনেকে পরগাছা বলে, অনেকে স্বর্ণলতা বলে। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এর পরিচিত রয়েছে। এই দুটি গাছের মাধ্যমে কিভাবে বশীভূত করবেন, আমরা বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন গাছের তদবির ও টোটকা শিখে থাকি বা জেনে থাকি। তাই আজকে এই দুটি গাছের টোটকা শিখব বা জানব। এটি একটি পরগাছা, এই গাছটির কোনো শিকড় নাই। এই গাছটি যে কোনো গাছের সাথে জড়িয়ে থাকে এবং সে ওই গাছ থেকে তার খাদ্য সংগ্রহ করে, সেই জন্য তাকে পরগাছা বলা হয়। এটা আপনাকে প্রথম অবস্থায় শনিবার অথবা মঙ্গলবারে এই আলোকলতা গাছটা নিঃশ্বাস বন্ধ করে যে লোকের বাধ্য করবেন, গাছটি ওঠানোর সময় বলবেন, গাছ জাগিস জাগিস, আমি তোকে যে কাজে লাগাবো তুই সেই কাজে লাগিস, এই কথাটি বলে আপনি গাছটি মঙ্গলবারে এনে শুকিয়ে দেবেন। পরের মঙ্গলবারে অপরাজিতা গাছের শিকড় আর আপনি যে এই গাছটি শুকাইলেন, এই গাছটির কিছু অংশ আর যে ব্যক্তিকে বশীভূত করবেন ওই ব্যক্তির ব্যবহারের কাপড় অথবা চুল অথবা লোক অথবা তার শরীরের ছাতা, এই যে কোনো একটি দ্রব্য আপনাকে নিতে হবে। নিয়ে যে কোনো বুঝপত্র পাতার মধ্যে লিখে আপনি খুবই সহজ প্রক্রিয়ায় দুটি আপনাকে কাজ করতে হবে। একটি তাবিজ লিখে কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের রাস্তায় পুঁতে দেবেন, আরেকটি তাবিজ লিখে আপনি নিজে ব্যবহার করবেন। এর ফলে সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে সাড়া দেবে, বশীভূত হবে এবং আপনার বাধ্যগত হবে এই দুটি গাছের মাধ্যমে আর কাঙ্ক্ষিত ব্যক্তির চুল অথবা কাপড়ের মাধ্যমে। যারা এই তদবিরের বিস্তারিত শুনলেন তারা অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন সঠিক নিয়মে এবং কাজটি করে অবশ্যই যাচাই করবেন এর সত্যতা কতটুকু রয়েছে। এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে ভালো মন্দ যাচাই করে তারপরে করতে হবে, যাতে অন্যায় কোনো কাজে আপনি এই কাজটি না করেন। আশা করি সকলে আমার এই কথাগুলো বুঝতে পারছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে আবারও ভিন্ন উদ্ভিদ সম্পর্কে আপনাদেরকে জানাতে পারি বা উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পারি। বিভিন্ন উদ্ভিদ রয়েছে, বিভিন্ন তার গুণ ক্ষমতা রয়েছে, আমরা অনেকেই জানি অনেকেই জানি না। তাই আজকে একটি উদ্ভিদ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। এই উদ্ভিদ দিয়ে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। এই উদ্ভিদ দ্বারা কাজ করলে অবশ্যই আপনার কাজ হবে। কাজটি অবশ্যই আপনার সৎ থাকতে হবে। সৎ কাজের জন্য অবশ্যই এই কাজটি সেভ করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও না দেখে আপনি এই কাজটি করতে পারেন। ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর ভালো ভালো তদবির পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
রেখে দেবেন। আসসালামু আলাইকুম।